শোন না বাবা, একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলো। এই আমরা কয়েকজন বন্ধুরা মিলে একটু বেড়াতে যাব ভাবছি। এই ধর 4-5 দিনের মতো। বেড়াতে? 4-5 দিন? তাও আবার এই বয়সে বেড়াতে? কেন এই বয়সে বেড়াতে যেতে পারবো না? মানুষের বয়স হলে কি বেড়ানো মানা? তা নয় বাবা, আসলে এই বয়সে এসে এত ফুর্তি কিসের আমি সেটাই বুঝি না। আরে টাকাও তো বেশ খরচা হবে। বাবা, তোর মা মারা যাওয়ার পর থেকে এমনিতেই সব আনন্দ হাসি হারিয়ে ফেলেছি। আমরা কয়েকজন যারা মর্নিং ওয়াকে যাই, একটু বেরিয়ে আসবো, নিজের মতো করে একটু হাসি গল্প করব, এই আর কি। তা কত খরচ হবে শুনি? বেশ মোটা টাকা খরচ তো। এই ধরো 10,000-এর মতো। ও মা গো, 10,000! বাবা, আপনার কি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? যান যান, গিয়ে খেয়ে শুয়ে পড়ুন। টাকা কি গাছে ফলে? বৌমা, এসব কি বলছো তুমি? আমার বয়স হয়েছে বলে ইচ্ছার কি কোনো দাম নেই? না নেই, তোমার বৌমা তো ঠিকই বলেছে। এখন তুমি এত টাকা খরচা করে বেড়াতে যাবে? এনজয়? ছি, আমি এত টাকা খরচা করতে পারবো না। বাবু, একটা কথা বলবো? তোর তো মাস গেলে 70,000 টাকা ইনকাম, তার মধ্যে 10,000 দিলে কি খুব? ও বাবা, আপনি তো আড়ি পেতে সবই শোনেন। 70,000 টাকা মাইনে, সেটাও আপনি আড়ি পেতে শুনেছেন? শোনো, দেখো দেখো, তোমার বাবার কীর্তিটা দেখো। দেখো বাবা, আমি অত শত বুঝি না। দেখো, আমার টাকা থাকলেও আমি এই বাজে খরচা করতে পারবো না। তুমি এখন যাও, বেশি বিরক্ত করো না। এমনিতেই পুজোর সময় কাশ্মীর বেড়াতে যাচ্ছি, অনেক টাকা খরচা। তুমি এখন এসব ভেবো না, তুমি এই বেড়াতে যাওয়ার কথা ভুলে যাও। সারা জীবন সংসারের কথা ভাবতে ভাবতে জীবনটা শেষ হয়ে গেল। সন্তানের কথা ভেবে কত কি করেছি, কিন্তু কিন্তু আমার জন্য এই সামান্য 10,000 টাকা দিতে পারলি না বাবা? বউ তো পরের মেয়ে, ও না হয় বুঝলো না, কিন্তু তুইও সত্যি বয়স হয়ে গেলে আমাদেরকে সন্তানরা কোনো গুরুত্বই দেয় না। এই শোনো, বাবা কোথায় গো জানো? দেখো, ঘরেই আছে। এমন সময় আবার কোথায় যাবে? না, উনি ঘরে নেই। এখন তো খুব উড়ে উড়ে বেড়াচ্ছেন, তাই না? ঘরে নেই? কোথায় যাবে বলে যাবে না? দেখো না শুধু। এই, তোমার বাবা আসছেন। বাবা, তুমি এমন সময় কোথায় গিয়েছিলে? বেড়াতে যাবার জন্য টাকা দিতে গিয়েছিলাম। হোয়াট? এতগুলো টাকা তুমি কোথায় পেলে? কোথায় আর পাবে? নিশ্চয় চুরি করেছে। বৌমা, মুখে একটু লাগাম দাও। তুমি আমার মেয়ের মতো। যদি আমার মেয়ে হতে তাহলে দু গালে কষিয়ে দুটো থাপ্পড় দিতাম। দেখো কি বলছে। কি গো, তুমি চুপ করে থাকবে? চুরি করেও এত কথা? বাবা, রিমি তো ঠিকই বলছে। তুমি এতগুলো টাকা কোথায় পেলে? হ্যাঁ ভগবান, এই দিনটা দেখার আগে তুমি আমায় তুলে নিলে না কেন? আচ্ছা, তোরা আর কত নিচে নামবি বলতো? আমার কি টাকা নেই? আমার কত টাকা আছে সেটা তুই তো সবই জানিস। হ্যাঁ, কিন্তু সেই টাকা তো তুমি আমায় তুলে নিতে বলেছিলে। হ্যাঁ, ভুল করেছিলাম, কিন্তু আমি সেই ভুল এখন শুধরে নিয়েছি। তোরা একটা বাড়ি দেখ, সামনের মাসে এই বাড়িটা ছেড়ে দিবি। আমি এই বাড়িটা বিক্রি করব। আমার এখন অনেক টাকার দরকার। এইসব তুমি কি বলছো বাবা? স্বার্থপরের মতো কথা বলছো। স্বার্থপর?
নিজে না খেয়ে টাকা জমাতাম তুই যাতে ভালো খেতে পারিস, ভালো পড়তে পারিস। শেষ বয়সের সম্বলটুকু তোকে আমি ব্যাংক থেকে তুলে নিতে বলেছিলাম, কোনো কিছু না ভেবেই। ছোটবেলায় তুই যা কিনতে চাইতিস আমি সব কিনে দিতাম, সব। তোর মা বলতো অত মাথায় তোলো না, একদিন বুঝবে। আজ আমি বুঝছি। তোর শখ পূরণের জন্য একদিন আমি সিগারেট খাওয়াটা ছেড়ে দিলাম, জানিস, যাতে ওই সিগারেটের টাকাটাও জমাতে পারি। আর আজ আমি স্বার্থপর। বারে বা। বাবা, আমি তা বলতে চাইনি। আমি তোর বাবা। ছোটবেলায় তোকে কথা বলা শিখিয়েছি আমি, আর আজ তুই আমাকে কথার মানে শেখাচ্ছিস বাবা। তোদের সাথে আমি থাকবো না। আমার এই ঘর, টাকা পয়সা কিচ্ছু তোকে দেব না, কিচ্ছু না। সব তোমার জন্য। তুমি আজে বাজে কথা বলে গেছো আমার কানের কাছে। আরে বা, এখন আমার দোষ? সবাই শুধু বউদেরই দোষ দেয়। আমি তো একটা পরের মেয়ে, আমি মানছি আমি অনেক বাজে বাজে কথা বলেছি, কিন্তু তুমি, ওটা তো তোমার বাবা। তুমি কেন কখনো প্রতিবাদ করনি? তুমি কেন কখনো আমাকে এই বাজে কথাগুলো বলতে মানা করনি? আমি তো তোমাকে মানি, তাহলে তুমি কেন নিজের বাবার অপমান দেখেও চুপ করে থেকেছ? বলো। আমি তোমার বাবাকে যা যা বাজে কথা বলেছি, ওই ধরনের কথা যদি তুমি আমার বাবাকে বলতে, আমি তোমার বাবার সাথে যা যা দুর্ব্যবহার করেছি, ওই রকম দুর্ব্যবহার যদি তুমি আমার বাবার সাথে করতে, তাহলে বিশ্বাস করো আমি অনেকদিন আগেই তোমাকে এক থাপ্পড় মারতাম। শোনো ছেলে, সব তো তুমি হও। তোমার মা বাবার সম্মান রক্ষার দায়িত্ব কিন্তু তোমার, ওদের ভালো রাখার দায়িত্ব কিন্তু তোমার। পরের মেয়ের ওপর দোষ চাপিয়ে নিজেকে দায়মুক্ত করো না। বাবা মার প্রতি অন্যায় দেখলে প্রতিবাদ করো, যেমন ভাবে ছোটবেলায় তোমার প্রতি অন্যায় দেখলে তোমার মা বাবা প্রতিবাদ করেছে, তোমায় আগলে রেখেছে, ঠিক তেমন ভাবে বয়সকালে ওদের তুমিও আগলে রাখো।